রেগে যাবেন না। দাঁড়ান, আজকে আমার বলার সুযোগটুকু দিন। যেহেতু এনে ফেলেছেন একবার, ভুলে একবার করে ফেলেছেন, শুনে নিন, একবার পরিবর্তন হবে, বাড়ি থেকে ভাববেন। চলুন, আল্লাহ আপনাদের সোনার ইনকাম খুব দিয়েছে। এখন সোনার দাম প্রায় 1 কোটির উপরে, না? হ্যাঁ, তাই তো? আরে ভাই বলুন না কিছু। 1.25। আচ্ছা, আপনারা সোনাকে এত ভালোবাসেন কেন? সোনার থেকে দামি তো প্লাটিনিয়াম, দামি নয়? আরো তো অনেক দামি ধাতু আছে। সোনার থেকে দামি ধাতু আর নেই। আরে ভাই বলুন না একটু। তাকে অত ভালোবাসেন না, সোনাটাকে এত ভালোবাসেন কেন? শুনে নিন, আজকে বলে যাচ্ছি। আল্লাহ হযরতে আদম নবী যখন গন্ধম ফল খেলো, শুনেছেন তো? হ্যাঁ, আদম নবী যখন গন্ধম ফল খেলো, আল্লাহ পাক করলেন কি, পুরো পোশাকগুলো চলে গেল। তখন আদম নবী, মা হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য, শুনে নিন ঘটনাটা, জান্নাতের প্রত্যেকটা গাছের কাছে গিয়েছে। কেউ পাতা দেয়নি, কেউ পাতা দেয়নি। তো একটা গাছ পাতা দিয়েছিল। আদম নিয়েছিল 3টে পাতা, মা হাওয়া নিয়েছিল 5টা পাতা। যাই হোক, আদম আর হাওয়ার জন্য পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে কেঁদেছে যে আল্লাহ, আদম আর হাওয়া গন্ধম ফল খেয়েছে, আল্লাহ ওদেরকে মাফ করে দিন। প্রত্যেকটা বস্তু কেঁদেছে, পাহাড় পর্বত নদ নদী সকলে কেঁদেছে। কিন্তু এই পৃথিবীতে দুটো ধাতু আল্লাহর কাছে আদম আর হাওয়ার জন্য কাঁদেনি। দুটো ধাতু, শুনে যান আজকে, দুটো ধাতু কাঁদেনি। একটার নাম সোনা, একটার নাম রূপো। সোনার চাঁদি, এই দুটো ধাতু আদম আর হাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেনি। আল্লাহ এদের দুজনকে বলল, এই সারা পৃথিবীর সকলে আদম আর হাওয়ার জন্য কাঁদলো, তোরা দুজনে কেন ওই আদম আর হাওয়ার জন্য আমার কাছে অনুরোধ করলি না? আল্লাহ পাক এদের দুজনের জবান খুলে দিল এই সোনার উপর। এরা দুজনে বলল, আল্লাহ, যারা আপনার কথা ভুলে যায় আমরা তাদের গুরুত্ব দিই না। বলে, তোরা আমাকে এত ভালোবাসিস? বলছে, আল্লাহ, আমরা আপনাকে আদমের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ বলল, যা, আজ থেকে এই দুটো ধাতুকে, এই